আজ আসুন আমরা এই শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, সেই দিনের পর। একবার আমরা এই পৃথিবীতে জন্ম নিলে আমরা এই জগৎ ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত হই। তাহলে এই জগৎ ছাড়ার পর কি হবে? ঈশ্বর বলেছেন যে আমাদের প্রতিটি কার্য সেই দিনের পর থেকে আমাদের জীবন নির্ধারণ করবে। এটা কি বাইবেলের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নয়? অতএব আমাদের কখনোই আজকের জীবন অর্থহীন ও উদাসীনভাবে কাটানো উচিত নয়। শেষে সকলের কাছে কি আছে? সেই দিনের পর সকলেরই জীবন আছে। সেই দিন অবশ্যই আসবে যখন প্রত্যেকের ভাগ্য নির্ধারিত হবে, তারা ধনী হোক বা গরিব, শক্তিশালী হোক বা সাধারণ, তাই নয় কি? এইভাবে তারা অত্যাচারী হোক, অত্যাচারিত হোক, বিখ্যাত ব্যক্তি হোক বা সাধারণ মানুষ, তারা সবাই এই জগৎ ছেড়ে চলে যায়। কিন্তু এটাই শেষ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল সেই দিনের পরের পরিস্থিতি। তাহলে সেই দিনের পর কি আমাদের জীবন নির্ধারণ করে? এই পৃথিবীতে থাকার সময় আমরা যা কিছু বলি, চিন্তা করি এবং কাজ করি সেটাই সেই দিনের পরের আমাদের জীবনকে নির্ধারণ করে। বাইবেলের এই শিক্ষা অনুসারে আমাদের কখনোই অনর্থক কিছুতে আমাদের জীবন নষ্ট করা উচিত নয়। আসুন ইব্রিয় 9 অধ্যায় 27 পদ দেখি। 9 অধ্যায় 27 পদ। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে সেই দিনের পর কি হবে, বিচার নিরূপিত আছে। ইংরাজি বাইবেলে এটা বিচার হিসাবে লেখা আছে। যেহেতু এটা বিচারের বিষয় উল্লেখ করে, আসুন আমরা এটাকে আদালতের দেওয়া রায় হিসাবে চিন্তা করি। কিছুজন নরকে এবং কিছুজন স্বর্গে যাবে। কিছুজন জ্বলন্ত আগুনের হ্রদে চিরকাল যন্ত্রণা ভোগ করবে এবং কিছুজন অনন্ত জীবন ও খুশি উপভোগ করবে। এটা সেই দিনের পর নির্ধারিত হবে। আমরা যা কথা বলি, চিন্তা করি এবং কাজ করি সবকিছুই জমা হয়। প্রকাশিত বাক্যে আমরা যা করেছি সেই অনুসারে ঈশ্বর কি করবেন? তিনি প্রত্যেক মনুষ্যকে তাহার কার্যানুযায়ী ফল দিবেন। সেই দিনের পর কি ঘটবে সেই বিষয়ে আসুন প্রথমে যিশুর শিক্ষা পরীক্ষা করে দেখি এবং নিজেদের জিজ্ঞাসা করি, আজ থেকে আমাদের কোন ধরনের জীবনের জন্য প্রস্তুত হওয়া উচিত? সেই দিনের পর যা ঘটবে তার জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত। আসুন মথি 7 অধ্যায় দেখি। মথি 7 অধ্যায় 21 পদে যিশু বলেছেন, যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়। সেই দিনের পর আমরা কোথায় যেতে চাই? স্বর্গরাজ্যে। এখানে যিশু বলেছেন, যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে। তাহলে আমরা কি বলতে পারি না যে ঈশ্বরের ইচ্ছা পালন করা হল অনন্ত স্বর্গরাজ্যের জন্য প্রস্তুতির পথ? 22 পদ। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই, হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। অন্য কথায়, তারা কারা? অধর্মাচারীরা হল তারা যারা ঈশ্বরের ব্যবস্থা পালন করে না। সেই জন্যই অন্য সংস্করণে লেখা আছে,
হে ব্যবস্থা লঙ্ঘনকারীরা আমার নিকট হইতে দূর হও। যখন লোকেরা ঈশ্বরের বিচারের সিংহাসনের সামনে দাঁড়ায়, ঈশ্বর জিজ্ঞাসা করবেন, তুমি পৃথিবীতে কি করেছিলে? কেউ কেউ বলবে, প্রভু প্রভু, আমি আপনার নামে ভাববাণী বলেছি এবং ভূত ছাড়িয়েছি। আমি অনেক চিহ্ন ও আশ্চর্য কাজও করেছিলাম। তুমি আর কি করেছ? আমি রবিবারের আরাধনা করেছি, ক্রুশের উপাসনা করেছি এবং ক্রিসমাস পালন করেছি। এইভাবে যখন তারা তাদের বিশ্বাসের সমস্ত কার্যকে বিন্যস্ত করবে, ঈশ্বর বিচার করবেন। এটা ব্যবস্থালঙ্ঘন ছিল নাকি ঈশ্বরের ইচ্ছা, তার উপর নির্ভর করে। ঈশ্বর তাদের বিচার করবেন এবং যারা ব্যবস্থালঙ্ঘন করেছিল তাদের বের করে দেবেন। ঈশ্বরের ইচ্ছার মধ্যে ঈশ্বরের পর্ব, বাপ্তিস্ম, আবর্কের বিধি এবং নতুন নিয়মের আরও অনেক শিক্ষা আছে। এর মধ্যে আসুন আমরা সেই শিক্ষা পরীক্ষা করে দেখি যে আমাদের অবশ্যই স্বর্গীয় মাতাকে বিশ্বাস করা উচিত। আজ আমাদের চারপাশে অনেক চার্চ আছে। যদি আমরা আশেপাশে দেখি, অনেক লোকেরা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করে, কিন্তু পবিত্র আত্মার শেষ যুগে আমাদের কাকে বিশ্বাস করা উচিত? আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত ঈশ্বর পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছেন, তোমাদের অবশ্যই মাতা ঈশ্বরকে বিশ্বাস করা উচিত। এটা ইঙ্গিত করে যে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের উপর বিশ্বাস রাখা হল ঈশ্বরের ইচ্ছা। কিন্তু যদিও আমরা বলি প্রভু প্রভু, কিন্তু আমরা তাঁর ইচ্ছা পালন না করি, আমরা কি উদ্ধার পেতে পারব? সেই দিনের পর এই পৃথিবীতে আমরা কিভাবে বিশ্বাস অনুশীলন করেছি তার উপর ভিত্তি করে ঈশ্বর নির্ধারণ করবেন আমরা স্বর্গে যাব নাকি নরকে যাব। যেহেতু এমনকি যারা বলে প্রভু প্রভু, তারা স্বর্গে প্রবেশ করতে পারবে না, বলাই বাহুল্য, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারাও প্রবেশ করতে পারবে না। অতএব আমাদের কি পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের প্রতি সঠিক বিশ্বাসের দ্বারা সমস্ত মানবজাতিকে স্বর্গরাজ্যে উদ্ধারে নেতৃত্ব করা উচিত নয়? আরও আমাদের কি প্রেমের সাথে প্রতিবেশীদের সত্যে পরিচালনা করা উচিত নয়? আজ জগতের চার্চগুলি শুধুমাত্র পিতা ঈশ্বরের উপর বিশ্বাসের উপর জোর দেয়, কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমরা সম্পূর্ণ বিশ্বাসে পৌঁছাতে পারব যখন আমরা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে বিশ্বাস করব। আসুন গালাতীয় 4 অধ্যায় দেখি। গালাতীয় 4 অধ্যায় 26 পদে লেখা আছে, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে, তিনি কে? আমাদের জননী। এটা কি স্পষ্টভাবে লেখা নেই যে আমাদের মাতা? 27 পদ, কেননা লেখা আছে, অই বন্ধে অপ্রসূতে আনন্দ করো, অই প্রসব যন্ত্রণার হিতে উচ্চধ্বনি করো ও হর্ষনাদ করো, কেননা সদবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান অধিক, পরন্তু হে ভ্রাতৃগণ, ইসহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে। তথাপি শাস্ত্রে কি বলে? ওই দাসীকে ও উহার পুত্রকে বাহির করিয়া দেও, কেননা ওই দাসীর পুত্র কোনো ক্রমে স্বাধীনার পুত্রের সহিত দায়াধিকারী হইবে না। অতএব হে ভ্রাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, আমরা কার? আমরা কার সন্তান? স্বাধীনার সন্তান। গালাতীয় 4 অধ্যায়ে স্বাধীনা স্ত্রী কাকে সম্বোধিত করে? বাইবেল আমাদের মনে করিয়ে দেয় যে জেরুসালেম হলেন আমাদের মাতা। ঈশ্বরের লোকেরা যারা প্রতিজ্ঞা পেয়েছে তাদের স্ত্রীর সন্তান বলা হয়। বাইবেলের 66টি পুস্তকের দ্বারা ঈশ্বর আমাদের স্পষ্টভাবে শিক্ষা দিয়েছেন যে আমাদের মাতা ঈশ্বর আছেন। বাইবেলে এটাই একমাত্র সাক্ষ্য নয়। আসুন আদিপুস্তক 1 অধ্যায় খুলি।
যখন আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারব যে এখানে ঈশ্বরের ইচ্ছা কি, আমরা সেই দিনের পর ঈশ্বরের প্রতিজ্ঞার স্বর্গরাজ্যে অংশ নিতে পারব। 그날 이후에 천국이라는 이와 같은 하나님의 약속에 동참할 수 있는 것이죠. আসুন আদিপুস্তক 1 অধ্যায় 26 পদ দেখি। 1 অধ্যায় 26 পদ। ওরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। ঈশ্বর, যিনি মানবজাতিকে সৃষ্টি করেছিলেন, বলেছিলেন, আমরা মনুষ্য নির্মাণ করি। অতএব সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন তিনি একজন নন। আসুন 27 পদে যাওয়ার দ্বারা দেখি যে আমরা বিভাগে ঈশ্বরের কোন স্বরূপের অস্তিত্ব আছে। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। যেহেতু ঈশ্বর মানবজাতিকে তাঁর নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, এর মানে যে তিনি তাঁর স্বরূপের নকল করেছেন, তাই নয় কি? ঈশ্বরের স্বরূপের একটি নকল তৈরি করার পর কারা সৃষ্টি হয়েছিল? পুরুষ ও স্ত্রী সৃষ্টি হয়েছিল। ঈশ্বর কিভাবে নিজেকে প্রকাশ করেছিলেন? আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। তিনি নিজে মনুষ্যজাতিকে সৃষ্টি করেননি। যদি একজন ঈশ্বর মানবজাতিকে সৃষ্টি করেন, তাহলে তাঁর কিভাবে প্রকাশ করা উচিত? আমি মনুষ্য সৃষ্টি করব। তার এই অভিব্যক্তি ব্যবহার করা উচিত ছিল। কিন্তু 26 পদে ঈশ্বর বলেছেন, আমরা আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। এরকম করে পুরুষ ও স্ত্রী সৃষ্টি হয়েছিল। পুরুষ স্বরূপের ঈশ্বরকে আমরা কি বলে ডাকি? আমরা তাঁকে পিতা ঈশ্বর বলে ডাকি। তাহলে স্বাভাবিকভাবেই ঈশ্বরের স্ত্রী স্বরূপকে আমাদের কি বলা উচিত? অবশ্যই আমাদের মাতা ঈশ্বর বলা উচিত। আদিপুস্তক এই বিষয়ে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করে। তবুও আজকের দিনে জগতের সমস্ত চার্চগুলি বলে শুধুমাত্র পিতা ঈশ্বর আছেন, মাতা ঈশ্বর নেই। তাহলে তাদের বাইবেলের আদিপুস্তক 1 অধ্যায় আমাদের বাইবেলের থেকে কি আলাদা? এটা একই। আপনি যে বাইবেলই দেখুন না কেন, এটা একইভাবে লেখা আছে। তা সত্ত্বেও তারা এই বলে শুধুমাত্র একজন ঈশ্বরের আরাধনা করে যে ঈশ্বর একজন। যে পদ তারা প্রায়ই দাবি করার জন্য ব্যবহার করে, ঈশ্বর একজনই আছেন, সেটা ইফিসীয় 4 অধ্যায়ের পদ। আসুন ইফিসীয় 4 অধ্যায় 5 পদ দেখি। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের, এবং সেখানে কতজন ঈশ্বর আছেন? ঈশ্বর এক। যদি আমরা শুধু এটা পড়ি, মনে হবে ঈশ্বর একজনই আছেন। কিন্তু পরে কি আছে? ও পিতা এক, তিনি সকলের উপরে। আমাদের পিতা হিসাবে কতজন ঈশ্বর আছেন? শুধুমাত্র একজন। আমাদের পিতা ঈশ্বর একজন, কিন্তু পিতা ঈশ্বর ছাড়া আর কে আছেন? আদিপুস্তক 1 অধ্যায় 26 পদ অনুসারে কে স্ত্রী স্বরূপের আদর্শ হয়েছেন? তাহলে আমাদের কি ঈশ্বরের স্ত্রী স্বরূপকে মাতা ঈশ্বর বলা উচিত নয়? পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর মানবজাতিকে অনন্ত জীবন দেন। সেই জন্যই এমনকি আদিপুস্তক 1 অধ্যায় থেকে বাইবেল সাক্ষ্য দেয় যে মানবজাতি পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছে। এমনকি কোরিয়াতেও অনেক সম্প্রদায় আছে, প্রেসবিটেরিয়ান, মেথডিস্ট, হোলিনেস, ব্যাপটিস্ট, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট, জিহোবার সাক্ষী, ইউনিফিকেশন এবং আরও অনেক। কিন্তু বাইবেল হল একই। ইংরাজি বাইবেল এবং স্প্যানিশ বাইবেলে এটা একই। যেহেতু সমস্ত বাইবেল হুবহু একইভাবে লেখা আছে, আমাদের কি সেগুলি যেমন আছে তেমনই বিশ্বাস করা উচিত নয়?
একজন পুরুষ কি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়নি যার পুংলিঙ্গ আছে, এবং একজন স্ত্রী কি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়নি যার স্ত্রীলিঙ্গ আছে? 본떠서 여자를 창조하신 것 아니겠습니까? আপনাদের কি মনে হয় ঈশ্বর আমার ও আমাদের মধ্যে পার্থক্য করতে পারেন না? ঈশ্বর বলেছেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, এবং পুরুষ ও স্ত্রী তৈরি করেছিলেন। 남자와 여자를 창조했습니다. তাহলে ঈশ্বরের মধ্যে পুংলিঙ্গের ঈশ্বর এবং স্ত্রীলিঙ্গের ঈশ্বর উভয়ই আছেন। 여성성을 지니신 하나님이 틀림없이 존재한다는 것입니다. পুংলিঙ্গের ঈশ্বর এবং স্ত্রীলিঙ্গের ঈশ্বর একসাথে আমাদের সৃষ্টি করেছেন। 남성성을 지니신 하나님께서도 우리를 창조했습니다. সেই জন্যই ঈশ্বর বলেছেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, তাই নয় কি? 이렇게 말씀하셨던 것 아니겠습니까? এর উপর ভিত্তি করে আসুন আমরা মথি ৭ অধ্যায়ে যিশুর বাক্য স্মরণ করি। 예수님께서 하신 말씀을 기억해 봅시다. কে স্বর্গরাজ্যে প্রবেশ করবে? শুধুমাত্র সেই যে ঈশ্বরের ইচ্ছা পালন করে। এইভাবে সেই দিনের পরের জীবন নির্ধারিত হবে। 거기에서 이제 결정이 된다는 것입니다. যেহেতু আজকের দিনের চার্চগুলিতে এমনকি আদিপুস্তক ১ অধ্যায় থেকেও এরকম ভুল আছে, তাই যদিও তারা বাইবেল পড়ে, তবুও অসামঞ্জস্যপূর্ণ উপসংহারে আসে। 뒤죽박죽 잘 맞지 않는 결론을 내릴 수밖에 없었던 것입니다. সমস্ত মানবজাতি স্বর্গে যেতে চায়। সেখানে যাওয়ার জন্য আমাদের অবশ্যই পিতার ইচ্ছা পালন করতে হবে। 아버지의 뜻을 행해야 되겠습니다. ঈশ্বরের ইচ্ছা হল শুধুমাত্র পিতা ঈশ্বরকে বিশ্বাস করা নয়, কিন্তু আরও কার উপর বিশ্বাস করা। 아버지 하나님과 누구를 আমাদের পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর উভয়কেই বিশ্বাস করা উচিত। 믿는 그런 어떤 신앙이 되어야만 ঈশ্বর কি আমাদের জানাননি যে শুধুমাত্র তখনই আমরা স্বর্গীয় পরিবারের অংশ হতে পারব? 하나님께서 그렇게 알려주지 않았습니까? আসুন ইব্রিয় ১২ অধ্যায় ৯ পদ দেখি। 9절의 말씀 함께 살피겠습니다. ৯ পদ অনুসারে একজন পিতা আছেন যিনি আমাদের শারীরিক দেহের জন্ম দিয়েছেন, এবং একজন পিতাও আছেন যিনি আমাদের আত্মাকে জন্ম দিয়েছেন। 낳으신 영혼의 아버지가 계십니다. আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, এবং আমরা তাঁহাদিগকে সমাদর করিতাম। তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তাঁহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না? যেভাবে এই পৃথিবীর পরিবার পদ্ধতিতে পিতা আছেন, তেমনি আত্মিক জগতেও কার অস্তিত্ব আছে। আমাদের পিতার অস্তিত্বও আছে। ঠিক যেমন শারীরিক পিতা আছেন, তেমনি আত্মিক পিতাও আছেন। সেখানে সন্তানরাও আছে, নেই কি? অতএব আত্মিক সন্তানও থাকা উচিত, তাই নয় কি? আসুন ২ কোরিন্থীয় ৬ অধ্যায় ১৭ পদ দেখি। ৬ অধ্যায় ১৭ পদ। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব, এবং আমাদের জন্য ঈশ্বর কে হবেন, তোমাদের পিতা হইব, ও তোমরা আমরা কে হব, আমার পুত্র কন্যা হইবে। এগুলি কার বাক্য? ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। ঈশ্বর বলেছেন, আমি তোমাদের পিতা এবং তোমরা আমার সন্তান। পিতা, পুত্র, কন্যা এবং সন্তান হল একটা পরিবারে ব্যবহৃত উপাধি। কিন্তু এখানে মাতা নেই। সেই জন্যই গালাতীয় ৪ অধ্যায় ২৬ পদে লেখা আছে, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। আরও আদিপুস্তক ১ অধ্যায় ২৬ থেকে ২৭ পদে ঈশ্বর বলেছেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, এবং পুরুষ ও স্ত্রী তৈরি করেছেন। এটা দেখায় যে মাতা ঈশ্বরের অস্তিত্ব আছে। তাহলে আত্মিক পিতা, মাতা এবং পুত্র ও কন্যার পারিবারিক সম্পর্ক স্থাপিত হয়। সেই জন্যই ২০০০ বছর আগে যখন ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন, তিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন যে আমরা ঈশ্বরের সন্তান, যারা ঈশ্বরের রক্তের দ্বারা সম্পর্কিত। বাইবেল হল ঈশ্বরের ইচ্ছা। যদি আমরা সেগুলির উপর সঠিক বিশ্বাস রাখতে ব্যর্থ হই, আমরা সেই দিনের পর দুঃখজনক পরিণামের সম্মুখীন হব। সেই দিন লোকেরা বলবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলিনি? আপনার নামেই কি ভূত ছাড়াইনি?
তাহলে কেন আপনি আমাদের স্বর্গরাজ্যে প্রবেশ করতে দিচ্ছেন না? তখন ঈশ্বর বললেন, আমি কখনো তোমাকে জানি না। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। এইভাবে ঈশ্বর বলেছেন যে, প্রভু প্রভু যারা বলবে তারা সবাই স্বর্গরাজ্যে প্রবেশ করবে না, কিন্তু শুধুমাত্র কারা? যারা পিতার ইচ্ছা পালন করে। তাহলে মাতা ঈশ্বরকে বিশ্বাস করা কি ঈশ্বরের ইচ্ছা নাকি নয়? পুরাতন নিয়মে এলোহিম শব্দটি কি 2500 বার ব্যবহার হয়নি? সঠিকভাবে বললে এলোহিম শব্দটি ঈশ্বরের জন্য অনুবাদ করা যেতে পারে। আসল ইব্রিয়তে একটা একবচন বিশেষ্য আছে, এলোহা। তাহলে কেন ঈশ্বরকে এলোহিম বলে উল্লেখ করা হয়েছে? কোরিয়ান ভাষায় বিশেষের শেষে একটা অক্ষর যোগ করলে কি সেটাকে বহুবচনে পরিণত করা যায় না? ইব্রিয়তেও একই। এলোহা শব্দের সাথে একটা প্রত্যয় যোগ হয়েছে ইম। ইংরাজিতে এটা বিশেষ্যের শেষে এস যোগ করার মতো। এর থেকে আমরা নিশ্চিত করতে পারি যে ঈশ্বর একজন নন, কিন্তু মানবজাতির উদ্ধারে নেতৃত্ব করার জন্য সৃষ্টির সময় থেকে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর দুজনেই একসাথে কাজ করছেন। তবুও আজও অনেক চার্চ বলে যে মণ্ডলী মাতা ঈশ্বরকে বিশ্বাস করে, সেটা কি অদ্ভুত নয়? তা সত্ত্বেও আমাদের পরীক্ষা করা উচিত যে বাইবেল কিভাবে এই বিষয়ে সাক্ষ্য দেয়, এবং সেই দিনের পর আমাদের উদ্ধারের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। ভাই ও বোনেরা, আমাদের মানুষের জীবন কত ছোট। 20 বা 30-এর দশকের লোকেরা হয়তো চিন্তা করতে পারে যে তাদের সামনের দিনগুলি অনেক হবে, কিন্তু সেগুলি চোখের পলকে চলে যায়। এটা আশ্চর্যজনক যে কিভাবে সময় এত তাড়াতাড়ি উড়ে যায়। 2 বা 3 মাস এক ঝটকায় চলে যায়। অতএব আমাদের জীবন অবশ্যই দীর্ঘ নয়, এটা ক্ষণস্থায়ী। এই বিষয়ে থমাস মোরের উপাখ্যান আমার হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তার নিজের ধর্মীয় বিশ্বাসের কারণে রাজার আজ্ঞা পালন না করার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছিল। তার স্ত্রী ও ছেলে তার সাথে দেখা করতে এসেছিল। স্ত্রী বলেছিল, প্রিয়, তুমি কি শুধু বলতে পারো না যে তুমি রাজার ইচ্ছা পালন করবে? মোর বলেছিল, তোমার কি মনে হয় আমি আর কত বছর বেঁচে থাকব? আরও 20 বছর। তাহলে আমার কি সেই অল্প 20 বছরের জন্য অনন্ত জীবন ছেড়ে দেওয়া উচিত? এইভাবে সে রাজার কাছে হার মানেনি। সে দৃঢ় সংকল্প করেছিল যে শুধুমাত্র 20 বছরের জীবন দীর্ঘ করার জন্য সে ঈশ্বরের শেখানো ধার্মিক পথ অনুসরণ করার তার বিশ্বাস ত্যাগ করতে পারবে না। পরিণামস্বরূপ সে কারাগারে মারা গিয়েছিল। আমাদের মানুষের জীবন হল খুবই ছোট। এমনকি এক সময়ের বিখ্যাত শাসকরাও আর জীবিত নেই। নেপোলিয়ন এবং চেঙ্গিস খান, যারা জগতের আধিপত্য বিস্তার করেছিল, তারাও মারা গেছে। সেই ব্যক্তিরা যাদের শুধুমাত্র নাম শুনেই আপনারা চিনতে পারবেন, তারা এই জগৎ ছেড়ে চলে গেছে। তারা সেই দিনের পরের জীবনযাপন করছে। ভাই ও বোনেরা, সেই দিনের পরের জীবনও আমাদের উপর আসবে। তাহলে আমাদের কি সেই দিনের জন্য প্রস্তুত করা উচিত নয় যা হঠাৎ আমাদের উপর আসবে? যদি আমরা আত্মতুষ্ট হই, সময় দ্রুত চলে যাবে। এই মুহূর্ত থেকে আমাদের সংকল্প একত্র করা উচিত এবং সেই জীবনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত যা স্বর্গে পরিচালিত করে। যিশু আমাদের কি শিক্ষা দিয়েছেন?
যেহেতু যিশু বলেছিলেন যে ব্যক্তি পিতার ইচ্ছা পালন করে তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে, তাই আসুন আমরা সেই ব্যক্তি হই যারা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাসের সাথে অনন্ত স্বর্গরাজ্যের আশা করে। 여러분과 제가 꼭 되시기를 다시 한번 부탁을 드리겠습니다. যখন ঈশ্বর বাইবেল লিখেছিলেন, তিনি দর্শনের দ্বারা একটা খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ রেখে গিয়েছিলেন। 계시 가운데 남기셨습니다. 요한계시록 আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায় দেখি। আসুন 22 অধ্যায় 18 পদ দেখি। যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি। 성경책이죠. এই গ্রন্থ বাইবেলকে বোঝায়। যারা বাইবেলের ভবিষ্যৎবাণীর বাক্য শোনে তাদের আমি সতর্ক করছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। বাইবেলের বাক্য কখনোই মানুষের দ্বারা পরিবর্তন হওয়া উচিত নয়। এর একটা কারণ আছে। বাইবেল কি ঈশ্বরকে রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু বলে সম্বোধিত করে না? বাইবেল হল ঈশ্বরের বাক্য। যদি আমরা এটাকে রাজার বাক্য বলে চিন্তা করি, সেগুলি হল একটা রাজকীয় আদেশ। এমনকি একজন উচ্চ পদস্থ আধিকারিক কি নির্বিচারে আদেশ পরিবর্তন করতে পারেন? একেবারেই না। সেই জন্যই বাইবেল আমাদের শিক্ষা দেয় যে শুধুমাত্র যে ব্যক্তি পিতার ইচ্ছা পালন করবে, তারাই সেই দিনের পর স্বর্গরাজ্যে জীবনযাপন করবে। অতীতে আমরা সবাই শিখেছি যে একমাত্র ঈশ্বর আছেন। কিন্তু এই সত্য গ্রহণ করার পর আমরা অনুভব করেছি যে যখন পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর থাকেন, তখন আমরা ভাই ও বোন হব। আরও এটা কি লেখা নেই যে এই সম্পর্ক নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা স্থাপিত হয়েছে? আসুন আমরা মথি 26 অধ্যায় 17 পদ দেখি। 26 অধ্যায় 17 পদ। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও, আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, তিনি কি পালন করতে যাচ্ছেন? তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। নিস্তার পর্ব কার ইচ্ছা? এটা হল ঈশ্বরের ইচ্ছা। লোকেরা নিস্তার পর্ব পালন করার পর দীর্ঘ সময় চলে গেছে। যেহেতু 325 খ্রিস্টাব্দে নিকেয়া পরিষদে নিস্তার পর্ব নাশ হয়েছিল, তাই আমাদের ঈশ্বরের মণ্ডলী ছাড়া আর কোনো মণ্ডলী এখন পর্যন্ত এটা পালন করেনি। নিস্তার পর্ব হল সেই আজ্ঞা যা যিশু তাঁর শিষ্যদের দিয়েছিলেন। আসুন 26 পদে যাই। আসুন আমরা নিস্তার পর্ব পালন করার দৃশ্য দেখি। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙ্গিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লো, ভোজন করো, ইহা আমার শরীর। যিশু বলেছিলেন যে নিস্তার পর্বের রুটি হল তাঁর পবিত্র দেহ। আসুন 27 পদ দেখি। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা নিস্তার পর্বের দ্রাক্ষারস আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। যখন আমরা নিস্তার পর্ব পালন করি, আমরা ঈশ্বরের মাংস ও রক্তের উত্তরাধিকারী হই। সন্তানরা তাদের পিতামাতার মাংস ও রক্তের উত্তরাধিকারী হয়। তাহলে যাদের কাছে ঈশ্বরকে পিতা এবং মাতা বলার অধিকার আছে, তাদের নিস্তার পর্বের দ্বারা কি পাওয়া উচিত? তাদের কি ঈশ্বরের জীবনের রক্ত পাওয়া উচিত নয়? সেই জন্যই যিশু আমাদের নিস্তার পর্ব পালন করার আজ্ঞা দিয়েছিলেন এবং বলেছিলেন, এই নিস্তার পর্বে ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। তিনি এমনকি কোন নিয়ম হিসাবে নিস্তার পর্বকে বর্ণনা করেছিলেন? এটা হল নতুন নিয়ম,
তিনি বলতে চেয়েছিলেন এই নিয়ম কখনো অদৃশ্য হবে না এবং কখনো বিবর্ণ হবে না। এটা বলার দ্বারা তিনি কি আমাদের অনন্ত নিয়ম হিসাবে নতুন নিয়মের নিস্তার পর্ব প্রদান করেননি? আজ আমরা স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে শ্রদ্ধা করি। ঈশ্বর সিয়নের প্রিয় ভাই ও বোনদের মধ্যে আত্মিক রক্ত প্রদান করেছেন। অতএব যোহন 13 অধ্যায় 34 পদে ঈশ্বর আমাদের কি আজ্ঞা দিয়েছেন? তিনি বলেছিলেন, এক নূতন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি। আমাদের কি করা উচিত? তোমরা পরস্পর প্রেম করো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। ভাই ও বোনেরা, প্রত্যেক কথার মধ্যে তাৎপর্য আছে এবং ঈশ্বরের ইচ্ছা আছে। আসুন আমরা এটা ভুলে না যাই এবং ঈশ্বরের ইচ্ছা পালন করি যাতে আমরা অনন্ত স্বর্গরাজ্যে ফিরে যেতে পারি। আমাদের পরের জীবনের জন্য প্রস্তুত হওয়া উচিত। সেই দিনের পর কারা স্বর্গরাজ্যে জীবন উপভোগ করবে? কে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে? একমাত্র যারাই পিতার ইচ্ছা পালন করে তারাই সেখানে প্রবেশ করতে পারবে। আজ আমি আমাদের সমস্ত অনুগ্রহময় ভাই ও বোনদের বাইবেলের সমস্ত শিক্ষাকে আমাদের মনের মধ্যে গেঁথে নেওয়ার জন্য অনুরোধ করি। আজ্ঞাকারিতার সাথে পিতা ও মাতার ইচ্ছা পালন করে আসুন আমরা তাড়াতাড়ি হারানো ভাই ও বোনদের খুঁজি, যারা পিতা, মাতা এবং সিয়নের জন্য আকাঙ্ক্ষা করছে, এবং তাদের সত্যে পরিচালনা করি। এই আশা করে যে আজ স্বর্গের যাত্রায় সুন্দর মাইলস্টোন নির্মাণ করে একটা আশীর্বাদপূর্ণ সময় হবে, আমি উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।